309 বছর তারা গুহার ভিতরে ঘুমিয়ে গেল। সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে যখন ডুবে যায় তখন দেখবেন দক্ষিণ দিকে সূর্যটা হেলে যায়। ঠিক আছে না? দক্ষিণে সূর্যটা একটু হেলে যায়, হেলে যে কাত হয়ে সূর্যটা ডুবে যায়। ওই গুহার ভিতরে 7 জন আল্লাহর ওলি ঘুমিয়ে গেল। সূরা কাহফের মধ্যে আসছে 309 বছর সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি ডুবলো। দক্ষিণ দিকে এক চুল পরিমাণ সূর্যটা হেলে গেল না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি, বলে দিয়ে যায়। সূর্যটা যদি দক্ষিণ দিকে হেলে যাইতো তাহলে গুহার ভিতরে আলো আসতো। ওই পাহাড়ের গুহার মুখটা ছিল দক্ষিণমুখী, গুহার ভিতরে আলো আসতো। সূর্যের আলোটা গুহার ভিতরে আসার কারণে গরম হয়ে যাইত, শরীরে ঘাম আসতো, ব্যাকটেরিয়া জন্ম হতো। আল্লাহ 7 জন ওলির বড় কষ্ট হয়ে যাইত। 309 বছর ধরে সূর্যটা সোজা উঠলো, সোজা ডুবে গেল। দক্ষিণে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় নাই, 1 চুল পরিমাণ আল্লাহর আইনের বাইরে যায় নাই। আল্লাহ কোরআনে বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্য, চাঁদ, নক্ষত্র আমি আল্লাহর বিধান মোতাবেক 4 কক্ষপথে সেই চলে, কেউ কারো কক্ষপথে যায় না। আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে। এই স্বামীবাদের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই সূর্যটা 309 বছর পর্যন্ত সোজা উঠলো, সোজা ডুবে গেল, 1 সেকেন্ডের জন্য ডান বাম হলো না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলিদের জন্য 309 বছর ঘুমের ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ পানি দিয়ে দিল, ঘুমের মধ্যে পুষ্টি দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ নিরাপত্তা দিল। ঘুমের ভিতরে আল্লাহ 309 বছর একটু হাসি হয় নাই, কাশি হয় নাই, 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ায় রাখলো। এই কুদরত কার? এই গুহার সামনে এই 7 জন ওলিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিতমির সে পাহারা দিতে লাগলো, দিতে না খাইয়া না ঘুমাইয়া পাহারা দিতে কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। এটার নাম ভালোবাসা। একসাথে বলে মারহাবা। ঘুম দিবেন না, একটু জাগে, রাত 3টে বাজে। এখন রাত 3টে বাজে, লড়াচড়া একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো, হাত উঁচা করেন তো। আসেন না জোরে বলেন, আসেন না। আমার দিকে তাকান। কুত্তা ওই 7 জন ওলির কাছ থেকে কি বেতন নিত? পয়সা করে নিত? সুযোগ সুবিধা কিছু আছে? তো কুত্তা বইয়ে পাহারা দিয়ে মারা গেল কেন? ভালোবাসা। একসাথে জোরে বলে ভালোবাসা। জোরে ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা। হযরতে ইউনূস মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহকে ডাকতে বলে, রাব্বি সাগরের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহকে ডাকতে কারা? সাগরের গভীরে তোমার জিকির করে কারা? সাগরের গভীরে তোমার আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসে। আল্লাহ কারা জিকির করে? আল্লাহ বললেন, ইউনূস। সাগরের পানি, সাগরের মাছ, সাগরের কঙ্কর, সাগরের বালি, সাগরের পোকামাকড়, সাগরের জীব জানোয়ার, আমি আল্লাহ অল টাইম সর্বসময় আল্লাহ জিকির করে। সাগরে জরে জঙ্গলে পাহাড়ে পর্বতে ভূমণ্ডল আর নবমণ্ডল এমন কোন জায়গা
জায়গা নাই যেখানে আল্লাহর জিকিরের আওয়াজ না চলে। অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে একসাথে জোরে বলুন, ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজের কারণে আমাদের দেশের আগে মুসলমানের ঘরে ঘরে মিলাদ হতো। কি আসতে কারণ জোরে বলেন, ঘরে ঘরে মিলাদ হতো, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ, ঘরে ঘরে মিলাদ। প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত, তারপরে নবীর দুরূদ, তারপরে জিকির, তারপরে দোয়া, সবই আল্লাহর জিকির। কথা বলেন। আমরা যখন মিলাদ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা হে আল্লাহ, জিকির হলো কার? আল্লাহ। সাল্লি আলা আমার দুরূদ, তার উপরে সাইয়্যিদিনা, যিনি আমার সাইয়্যিদ, আমার শিরতাজ, মাওলানা, যিনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আমার দুনিয়া আখিরাতের অভিভাবক, তার উপর আমার পক্ষ থেকে সালাত হে আল্লাহ, ওয়া আলা আলি, এবং তার আহল, তার পরিবার, তার বংশধর, তার আহলে বায়াত, সাইয়্যিদিনা আমার সাইয়্যিদ মাওলানা, আমার অভিভাবক মুহাম্মদ, আল্লাহ তার উপরেও আমাদের দুরূদ। একবার জোরে বলবেন কি মারহাবা? বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? নবী কার? দুরূদ কার? দুরূদ আল্লাহ নবীর উপরে পড়ে কতদিন পড়বে, কখন কতদিন পড়বে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি রব तमाम ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে এবং পড়তেছে এবং পড়বে। একসাথে বলবেন না মারহাবা? পড়তেছে, পড়বে। জোরে বলুন, পড়তেছে, পড়বে, পড়তেছে, পড়বে। ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে, পড়বে। মিশকাতুল মাসাবির বাবুল কারামাতের ভিতরে একখানা হাদিস আসছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে। আল্লাহর নবী রওজা মুবারকে প্রত্যেকদিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়, সূর্য উদয় হবে, আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মুবারকে নাজিল হয়ে যায়। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবীর রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া 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 আমার নবীর শানে দুরূদ এবং সালাম পড়তে থাকে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা যখন সূর্য ডুবে যায় তখন ওই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, নতুন করে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। ওই নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হইয়া আমার রাসূলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া নূরানি পাখাগুলি বিস্তার করে একসাথে ৭০,০০০ ফেরেশতা দুরূদ সালাম পড়ে। আরে ফেরেশতা যখন রাসূলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া জামাতের সাথে দুরূদ সালাম পড়ে, তখন বেদাত হয় না। আমরা বাড়িতে, মসজিদে, এলাকায়, মাহফিলে দুরূদ শরীফ জামাতের সাথে সরাসরি একসঙ্গে পড়লে আমাদের বেদাতের ফতোয়া হয়। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন বেঁচে থাকবো নবীর দুরূদ সালাম জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা বলেন ঠিক কিনা? তাকবীর, নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেও না মায়া মেনা খবর
খবর দিল জিবরাইল আমিনে হায় হায় খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পড় দিলে দিলে তোমরা নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পড় দিলে দিলে বন্ধু খুব মনোযোগ দেবেন একসময় পৃথিবী ধ্বংস হবে আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইজাস সামাউ ফাতারাত যখন আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে ওয়া ইদাল কামাকিবু তাসারাত तमाम সৃষ্টির নক্ষত্রগুলি ভেঙে 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 মিসমার হয়ে একেবারে দলিত পশমের মতো উড়ে উড়ে পড়তে থাকবে ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে যাবে পৃথিবীতে সমস্ত সাগরের পানিগুলি পৃথিবীতে আছাড় মারবে तमाम পৃথিবী ধুয়ে পারলে একবারে পরিষ্কার করে সাগর নিয়ে চলে যাবে ওয়া ইদাল কুবুর বুসিরাত কবর থেকে মানুষ উঠে যাবে একসাথে বলবেন আল্লাহু আকবার আমার সিনে যত রাত তো বেশি আপনাদের বয়স্ক মানুষ মনে দুইটা বাজে এখনো বসে রয়েছেন কোন আশায় বসে রয়েছেন সাথে আপনার কিসের লোক এখানে তো আইলে আবার নতুন করে 25 বছর ফেরত পাবেন না আবার সুন্দরী একটা দাদি পাওয়ার সুযোগ নেই